আসসালামু আলাইকুম, আমার একটি ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বোয়িং 737-800 এর প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে বা পিএফডির ব্যাপারে বিস্তারিত জানব, যেটাকে আসলে পাইলটের সুপার স্ক্রিন বলা হয়। ধরুন এটা হচ্ছে পাইলটদের আয়রন ম্যানের যেই এইচইউডি আছে, এটা পাইলটদের সেম ওরকম একটা জিনিস, যেটা দিয়ে আসলে পাইলটরা সব কিছু পেয়ে যায় আকাশে স্টে করার জন্য সেফলি। তো আজকের এই ভিডিওতে আমি এই পাইলটের সুপার স্ক্রিন, এই পিএফডি সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং এখানে কোনটা দিয়ে কী নির্দেশ করে সেই বিস্তারিত আলোচনা করব। এখানে বোয়িং 737-800 এর একটি পিএফডি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা খুবই সিম্পল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পাইলটদের জন্য, সে সেফলি যাতে এয়ারক্রাফটটা আকাশে ফ্লাই করতে পারে। তো এখানে পাইলটের যা যা ইনফরমেশন পাওয়ার সব কিছু এই ডিসপ্লে থেকেই তারা পেয়ে যায়। তো এটাকে যদি আমি আপনাদেরকে কিছুটা বর্ণনা করি, প্রথমে মাঝখানেই এটা হচ্ছে অ্যাটিটিউড ইন্ডিকেটর, মানে এটাকে যদি আমরা এয়ারক্রাফটের উইংস হিসাবে ধরি, তো এই উইংসটা যদি উপরের দিকে থাকে তার মানে বিমান উপরের দিকে ফ্লাই করতেছে, আর নিচে যদি থাকে নিচের দিকে নামতেছে, মানে পিচ আপ পিচ ডাউন। আর এখানে যে কালার উপরে স্কাই কালার বুঝতে পারছি, এই উইংস যদি উপরের দিকে থাকে তার মানে আমরা আকাশের উপরের দিকে উঠতেছি, আর নিচে গ্রাউন্ড কালার ব্রাউন কালার যেটা, সেটা এই কালারটা রিপ্রেজেন্ট করতেছে গ্রাউন্ড। উইংসটা যদি গ্রাউন্ডে থাকে আমরা বুঝতে পারবো যে প্লেন নিচের দিকে নামতেছে। আর এখানে বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, 10 ডিগ্রি 20 ডিগ্রি এরকম করে করে সে বিভিন্ন অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে এবং নিচের দিকে নামতে পারে। আর এই লাইনগুলো দিয়ে আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল বুঝতে পারি, তার মানে এয়ারক্রাফটটা কত ডিগ্রিতে ব্যাংক করতেছে, বেঁকে যাচ্ছে, সেটাও কিন্তু এখানে বুঝতে পারা যায়। তো খুবই সিম্পল একটা টিপস হচ্ছে, আপনি যদি আকাশে হারিয়ে যান, তো আপনাকে এই উইংসটা যদি এই লেভেলে নিয়ে আসেন এই দুইটার মাঝখানে, তার মানে আপনি লেভেল ফ্লাইট করছেন। তো এরপর চলে আসে এই বাম দিকে, এই বাম দিকের এই যে টেপটা আছে, এটা হচ্ছে এয়ার স্পিড টেপ বা এয়ার স্পিড ইন্ডিকেটর। এটার মানে হচ্ছে আমরা কত স্পিডে আসলে চলছি। তো এখানে এই যে 80, 60, 100 এরকম দেখাচ্ছে, মানে আস্তে আস্তে স্পিড যদি বাড়ে এখানে দেখাবে আমাদের এখন 45 দেখাচ্ছে। তো এটা হচ্ছে নটসে প্রকাশ করা হয়, কিলোমিটার থেকে নটসের একটু প্যারামিটার্সটা বেশি। তো এখানে আমরা বুঝতে পারি আমাদের এয়ারক্রাফটের স্পিড কত। নর্মালি গাড়ির যেরকম স্পিড আছে, স্পিড মিটার বলতে যেই কথা আর কি, আমাদের গাড়িতে যেরকম আমরা কিলোমিটার পার আওয়ারে দেখি, এখানে হচ্ছে নটসে আমরা দেখি। তো এখানে 45 নটস দেখাচ্ছে। আর উপরে যে ম্যাজেন্টা কালার, এটা আসলে আমাদের অটো পাইলটে সেট করে আমরা যদি দেই যে আমরা 150 নটস এর মতো ফ্লাই করব, তখন এয়ারক্রাফটটা অটোমেটিকলি 150 নটে চলে যাবে। এই ম্যাজেন্টা কালার হলো সব অটো পাইলটের। তো এখানে আরও কিছু ভি স্পিড আছে। V1 মানে হচ্ছে যেটা থেকে আসলে আর ব্যাক করা যাবে না, আর V2 হচ্ছে সেফ ফর ক্লাইম। তো এই স্পিড যদি আমরা কম বেশি হয়, এখানে কিন্তু মাঝে মাঝে শোনা যায় যে টু স্লো অথবা স্টল অথবা টু ফাস্ট বা ওভার স্পিড অ্যালার্ম, এগুলো কিন্তু এই স্পিড টেপের মাধ্যমে মেজার করা হয় এবং আমরা ককপিটে শুনতে পারি। এরপর আমরা এই পাশের যদি চলে আসি, এই পাশের যেই স্কেলটা, এই স্কেলটাকে বলা হয় হচ্ছে অ্যালটিটিউড মিটার বা অ্যালটিটিউড টেপ। এটার মানে হচ্ছে আমরা কত উপরে আছি সেটা বোঝানোর জন্য এই টেপটা আমরা ইউজ করতে পারি। এখানে যে 2000 ফিট, 3000 ফিট, 4000 ফিট, 600 ফিট এরকম করে করে দেখাচ্ছে। আর এখানে মেইনলি রিডিংটা দেখায়, এখানে আমরা যেটা দেখতে হচ্ছে আমরা 340 ফিটে আছি। তো এখানে যত দেখাবে আমরা তত ফিট উচ্চতায় আছি। আর উপরে যে ম্যাজেন্টা, এটা হচ্ছে ওই অটো পাইলট দিয়ে সেট করে দেওয়া যে আমরা 6000 ফিটের পর্যন্ত উপরে উঠব, লিমিট করে দেওয়া। এখানে ব্যারোমেট্রিক প্রেশার মিটার দেওয়া, তো এখানে 29.49 ইঞ্চ দেওয়া। তো নর্মালি 29.92 মানে অ্যাটমসফেরিক প্রেশারের এখানে একটা সেটিং দেওয়া। এয়ারক্রাফট যখন ফ্লাইং করে তখন হচ্ছে এখানে একটা ত্রিক চিহ্ন দেখায়, যেটা দিয়ে দেখাচ্ছে যে আমরা ক্লাইম করতেছি এখানে অথবা ডিসেন্ড করতেছি। সেমভাবে এখানেও কিন্তু একটা ত্রিক চিহ্ন দেখায়, আমি একটু পরে ফ্লাই করে দেখাবো। আচ্ছা, তার পাশে হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্পিড ইন্ডিকেটর, মানে এখানে শো করে যে আমরা আসলে উপরে যাচ্ছি না নিচে যাচ্ছি। এই স্কেলটা যদি বরাবর থাকে তার মানে আমরা বিমান উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, সমানভাবে ফ্লাই করতেছি। এই স্কেলটা যদি নিচের দিকে থাকে তার মানে আমরা বিমানটাকে নিচের দিকে নামাচ্ছি, নিচের দিকে নেমে যাচ্ছে মানে উপরের দিকে যাচ্ছে। এই প্রত্যেকটা 1, 2 এগুলো হচ্ছে 1000 করে। এই যে এখানে একটা ম্যাজেন্ডা ডট দেওয়া, তার মানে আমাদের ওই যে অটো পাইলটের লিমিট করে দেওয়া যে আমরা 1000 ফিটে করে, মানে 1000 ফিট হারে আমরা উপরের দিকে উঠবো, বা এটাকে রেট অফ ক্লাইম অথবা রেট অফ ডিসেন্ট বলা হয়।
মানে আমরা কোন গতিতে উপরের দিকে উঠতেছি, কোন গতিতে নিচের দিকে নামতেছি। এই যে 1000 ফিট গতিতে আমরা উপরের দিকে উঠবো, এটা আমরা টার্গেট করে দিলাম। এই ম্যাজেন্ডা এই জিনিসগুলো আসলে সবগুলো অটো পাইলটের টার্গেটেড গোল, মানে আমরা এই উচ্চতায় অথবা এই স্পিডে অথবা এই রেট অফ ক্লাইম করব। তো এখানে যদি আমরা খুব বেশি নিচে বা খুব বেশি লো রেট অফ ডিসেন্টে যদি আমরা নামি, তাহলে কিন্তু যে আমাদের রোলার কোস্টারের মতো কিন্তু ফিল হবে প্যাসেঞ্জারদের কাছে। এরপর চলে এসে আমরা হেডিং ইন্ডিকেটর। তো এখানে এই ম্যাগনেটিক কম্পাসটাতে আমরা দেখতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি। তো ম্যাগনেটিক কম্পাস আমরা জানি যে 360 ডিগ্রিতে ভাগ করা হয়। তো এখানে 0 পরে যে 30 ডিগ্রি এরকম করে করে 360 ডিগ্রিতে ভাগ করা হয়। এখানে যে 300 ডিগ্রি, 330, এখানে হচ্ছে 340, 45 ডিগ্রি অ্যারাউন্ড। আর এখানে যে ম্যাজেন্ডা বাগটা দেওয়া 150 হেডিং, এটা হচ্ছে ওই যে সেম আমাদের অটো পাইলটে আমরা সেট করে দিয়েছি যে 150 হেডিংয়ে যাতে, তখন আমাদের গোলটা হচ্ছে এই এয়ারক্রাফটটা 150 হেডিংয়ে যাবে। মানে এই ম্যাজেন্টা কালার যে জিনিসগুলোই থাকবে সেটা হচ্ছে অটো পাইলটে সেট করে দেওয়া, এবং আমাদের এয়ারক্রাফটটা ওইটাকে টার্গেট করে সে ফ্লাই করতে থাকবে। তো এখানে 150 সেট করে দেওয়া যদি আমরা দিই, এই যে এখানে আমরা যদি অটো পাইলটে 150, এই যে 150 সেট করে দিই, তখন কিন্তু আমাদের এয়ারক্রাফটটা সেই 150-এ ফ্লাই করবে। তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাগনেটিক কম্পাস। তো এই যে এখানে যেই কম্পাস, সেখানে রিডিং অলরেডি দেখাচ্ছেই 348 ডিগ্রিতে আমরা ফ্লাই করতেছি। আচ্ছা, এখানে ডিএমই আছে লেখা। ডিএমই হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্ট ইকুইপমেন্ট, এরকম বলা হয়। তো এখানে 0.2 দেখাচ্ছে, মানে আমরা যে রানওয়ের অ্যাপ্রোচ লাইন আছে সেখান থেকে 0.2 মাইল দূরে আছি। এখানে যদি আইএলএস লেখা থাকে, তার মানে এটা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিংয়ে অ্যাপ্রোচ করবে। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিংয়ের যেই সিস্টেম হচ্ছে সেটা ফলো করে ফ্লাই করবে। এরপরে আসি আমরা ফ্লাইট ডিরেক্টর। ফ্লাইট ডিরেক্টরের কাজ হচ্ছে এখানে যে দুইটা ম্যাজেন্ডা ডট আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা ম্যাজেন্ডা ডটকে আসলে এই বরাবর সেন্টারে এবং এটার এই সেন্টারের অ্যালাইনমেন্ট বলে। এগুলো হচ্ছে গ্লাইড স্লোপ প্লাস হচ্ছে লোকালাইজার, এই দুটাকে রিপ্রেজেন্ট করে। এই দুটাকে যদি আমরা এই মিডল পয়েন্টে রাখতে পারি, তার মানে এয়ারক্রাফটটা সুন্দর অ্যাঙ্গেলে সুন্দরভাবে নিচের দিকে নামছে। এটা যদি সরে যায়, এটাকে সামনে এখানে নিয়ে আসার চেষ্টা করবো। এটা যদি ডান দিকে বাম দিকে সরে যায়, মাঝখানে, মানে দুইটাকে সেন্টারে রাখার আমরা চেষ্টা করবো এই ম্যাজেন্ডা দুইটা ডটকে। আর এরপরে উপরের যে বারটা, এই বারটাকে বলা হয় অটো পাইলট অ্যানাউন্সিয়েটর। এটা হচ্ছে মানে বসের অর্ডার, অটো পাইলটের অর্ডার এখানে আমরা শো করবো। এখানে এই অটো পাইলট অ্যানাউন্সিয়েটর এর এই জায়গাটাতে আমাদের দেখাবে কোন কোন জিনিসগুলো আসলে অটো পাইলট কন্ট্রোল করছে। স্পিড কন্ট্রোল করছে নাকি অ্যালটিটিউড নাকি নেভিগেশন, এগুলো কী কী কন্ট্রোল করছে সে এখানে লিখে দিবে। তো এখানে যদি লেখা থাকে ভিন্যাভ প্লাস হচ্ছে এলন্যাভ, তার মানে অটো পাইলট ডুইং এভরিথিং, মানে সে লেটাল নেভিগেশন, ভার্টিক্যাল নেভিগেশন সব কিছুই সে কমপ্লিট করতেছে, মানে কমপ্লিটলি নিজে নিজে ফ্লাই করতেছে। যদি এখানে লেখা থাকে সিডাব্লিউএস, তার মানে হচ্ছে সেমি কন্ট্রোল লাইক পাওয়ার স্ট্রেইং। তারপর এখানে অটো থ্রটল লেখা থাকে। তারপর এখানে G/S যদি লেখা থাকে, তার মানে হচ্ছে সে গ্লাইড স্লো ফলো করতেছে। আর ভিউআর যদি লেখা থাকে, ভিউআর অ্যাপ্রোচ করতেছে। আর LOC লেখা থাকলে সে লোকালাইজার ফলো করতেছে। এখানে সেই জিনিসগুলো লিখে দেয় যে সে কী কন্ট্রোল করতেছে, সেই জিনিসগুলো এখানে সে এই উপরে প্যানেলটাতে লিখে দেয়। এছাড়া এখানে আরেকটা রেডিও অ্যালটিমিটার আছে। যদি আমরা গ্রাউন্ডের কাছাকাছি চলে আসি প্রায় 2500 ফিট, তখন কিন্তু সে নিজে নিজে সিগন্যালিং দিতে থাকে, এবং 50 ফিটে সে কিন্তু বলতে থাকে যে রিটায়ার্ড। এর মানে হচ্ছে আমাদের যে ইঞ্জিনের থ্রাস্ট আছে সেটা রিডিউস হয়েছে। আচ্ছা, এখন আমরা ইন ফ্লাইটে দেখি যে এগুলো আসলে কীভাবে অ্যাক্ট করে, তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা ইন ফ্লাইটে আছি, দেখতে পাচ্ছেন। তো এখন দেখি আসলে এখানে এগুলো কীভাবে রিয়্যাক্ট করতেছে। এই যে আমাদের যেই ম্যাজেন্টা কালার, এগুলোকে সেন্টারে রাখতে হবে। আমাদের এয়ার স্পিডে যে এখানে দেখাচ্ছে, আমাদের যে টার্গেটেড এয়ার স্পিড ছিল এই যে এটা 150 থেকে বেশি হয়ে গেছে, এই জন্য কিন্তু এটা নিচের দিকে চলে আসছে। তারপরে আমাদের এয়ার স্পিড কমাতে হবে। এখানে আমাদের এয়ার স্পিডটা দেখাচ্ছে যে এয়ার স্পিড 190 নটের মতো হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে আমাদের হেডিংটা দেখাচ্ছে সেম। এখন আমাদের এয়ারক্রাফটটা লেভেলে আছে। আমরা যদি এই যে উপরের দিকে উঠি, এই যে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে পিচ করলাম, মানে এয়ারক্রাফট উপরের দিকে উঠতেছে। আমি বাইরে থেকে যদি দেখাই, এই যে এয়ারক্রাফট উপরের দিকে উঠতেছে, এবং কি হারে রেট অফ ক্লাইমে উঠতেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। 2000-এর বেশি ফিট হারে কিন্তু সে উপরের দিকে উঠতেছে। আমরা যদি আবার এয়ারক্রাফটটাকে
একটু নিচের দিকে নামানোর ট্রাই করি। এই সামনে যে কন্ট্রোল জয়স্টিকটা আছে এটাকে নিচের দিকে ঠেলে ধরলেই এয়ারক্রাফটটা নিচের দিকে নামবে। এই যে এখন গ্রাউন্ডের দিকে, গ্রাউন্ড কালারের দিকে দেখতে পাচ্ছেন, তার মানে বিমানটা নিচের দিকে নামতেছে এবং কোন রেটে নিচে নামতেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। 2000 ফিট মিনিট সে কিন্তু নিচের দিকে নামবে। এই যে এখানে আমরা রেট অফ ক্লাইমটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা অ্যালটিটিউডটা দেখি, আমাদের অ্যালটিটিউড কীরকম দেখাচ্ছে। এই যে আমরা এখন 3200 ফিট নামতেছে আমাদের। আচ্ছা, অনেক জোরে নিচের দিকে নেমে যাচ্ছে, সেই কিন্তু কিন্তু উপরের দিকে উঠাতে বলতেছে। তো এই যে আমাদের হেডিং চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, এখন আমি এই যে অটো পাইলট অ্যানাউন্সিয়েটর প্যানেলটা আছে সেটা দেখে এখানে কি কি শো করে। তো আমরা যদি অটো থ্রটল অন করে দেই, আচ্ছা এটা যদি এই অটো থ্রটল যদি আমরা অন করি, এই যে এখানে কিন্তু অটো থ্রটল আর্মস লেখা উঠতেছে, স্পিড দিয়ে দিলাম। এই যে আমাদের স্পিডটা কিন্তু এখন সে কন্ট্রোল করতেছে। ওকে, এরপরে যদি আমাদের ভিন্যাভ বা এলন্যাভ সে কন্ট্রোল করে, এখানে ভিন্যাভ এলন্যাভ আমি দুইটাই দিয়ে দিলাম। এই যে এবং এটা কমান্ডে দিয়ে দিই। এই যে আমাদের লেটারাল নেভিগেশন কিন্তু সে কন্ট্রোল করতেছে। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে অ্যাপ্রোচে দেই, আমাদের যে গ্লাইড স্লোপ লোকালাইজার এগুলো যদি দেই, সে কিন্তু এই যে গ্লাইড স্লোপটা ইউজ করতেছে, তার মানে সে ওই অ্যাঙ্গেলে নিচে নামতেছে। তো এভাবেই বুঝতে পারতেছেন যে এখানে উপরে যে অটো পাইলট অ্যানাউন্সিয়েটর আমরা মানে আমাদের অটো পাইলট যা যা করবে, যা যা কন্ট্রোল করতেছে এখানে সব কিছু কিন্তু সে লিখে দেবে। যেমন এখন সে লোকালাইজার ফলো করতেছে এবং ভিউয়ার ফলো করে কিন্তু ল্যান্ড করতেছে, সেটা কিন্তু সে লিখে দিয়েছে। এবং আমাদের উচ্চতা কত এখানে শো করতেছে, তারপর হচ্ছে আমাদের এয়ার স্পিডও এখানে শো করতেছে। এই হচ্ছে বেসিক্যালি এই প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে 737-এর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই একটা প্যানেল দেখেই পাইলটের আসলে ম্যাক্সিমাম জিনিসই পূরণ হয়ে যায়, মানে আকাশে সেফলি ফ্লাই করা থেকে ল্যান্ড করা পর্যন্ত সব কিছু আসলে সে এখানে দেখতে পায়। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনি একটা আইডিয়া পেয়েছেন যে বোয়িং 737-800-এর পিএফডি বা প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে কীভাবে কাজ করে এবং এইগুলো কোনটা দিয়ে কী নির্দেশনা দেওয়া হয় বা পাওয়া যায়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর নেক্সট যদি আপনারা অটো পাইলট সম্পর্কে ডিটেল জানতে চান, কমেন্ট সেকশন জানাতে পারেন। আমি অটো পাইলট নিয়ে আলাদা ডিটেইল একটা ভিডিও বানানোর চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।